ফেনীর মানুষরা অনেক সাপোর্ট করছিল আমাকে সোশ্যাল মিডিয়াগুলোতে, আমাকে বলতো আমি ফেনীর গর্ব। আমি জানি না ওরা এখন কি করতেছে, কোথায় আছে। সো অনেক ভালো হবে যদি ওদের সাথে যদি আরেকবার মিট করতে পারতাম, বাট আমরা অনেক ছোট ছিলাম। ভাইয়া, ফেনী নিয়ে আপনার কি আসলে কোনো মুহূর্ত যদি একটু শেয়ার করতেন প্রথম থেকে? জি, ফেনীর মুহূর্ত তো আমার অফকোর্স মনে আছে যে আমি যখন ছোট ছিলাম তখন তো আমি স্কুলে যেতাম, দেন আমার মাঠে আমরা খেলাধুলা করতাম অনেক। অ্যান্ড আমরা বাংলাদেশে তো যখন বৃষ্টি সিজন থাকতো তখন তো সবাই ফুটবল খেলতো। সো আমিও কাদার মধ্যে ফুটবল খেলছি, অ্যান্ড অনেক নাইস নাইস মোমেন্ট ছিল। মানে এই যে যখন আপনি ফুটবলে আসেন, জি। ন্যাশনাল টিমে খেলেন, জি। এই সময় আপনার ফেনীর মানুষের উন্মাদনা তো দেখেছেন আপনি নিশ্চয়ই, সারা দেশে তো দেখেছেন, বাট ফেনীর কোনো উন্মাদনা নিয়ে যদি একটু বলতেন যে কারা বেশি মুখিয়ে ছিল আপনার জন্য? সো আমি যখন ন্যাশনাল টিমে ডাক পেয়েছিলাম তখন করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ফেনীর মানুষরা অনেক সাপোর্ট করছিল আমাকে। ওরা আমাকে আমাকে সবাই মেসেজ দিত, নক করতো আমাকে সোশ্যাল মিডিয়াগুলোতে, আমাকে বলতো আমি ফেনীর গর্ব। ওরা অনেক হ্যাপি ছিল আমি যাতে ফেনীকে উপরে নিয়ে যেতে পারি, ওরা অনেক হ্যাপি ছিল আর কি। সো ওরা আমাকে অনেক সাপোর্ট করছে, অ্যান্ড এটা অনেক আমার কাছে নিজের কাছে একটা ভালো লাগা কাজ করা শুরু করছে যে ফেনীর মানুষ আমাকে এত সাপোর্ট করে। সো এটা নাইস। ফেনীর কিছু বন্ধু আছে আপনার যারা আপনাকে ছোটবেলা থেকে আপনার তাদের সাথে আছেন এখনো, আমি জানি যে আপনি এখনো গেলে ঘুরতে চলে যান তাদের সাথে, তো এমন কোনো বন্ধু আছে যারা আপনার সবসময় ওয়েল উইশার? সো আমি যখন ছোট ছিলাম আমি তখন তো স্কুলে যেতাম। সো আমার ক্লাসমেটরা ছিল যাদের সাথে আমার কন্ট্যাক্ট বলতে গেলে নেই, আমরা তো ছোটই ছিলাম। সো আমাদের তো ফোন ছিল না, কিছু ছিল না। বাট আমি ফেনীতে গেলে আমার রিলেটিভসরা আছে ফেনীতে। সো আমি ফেনীতে আমার বেশ ভালো একটা টাইম পাস হয়। কাউকে মিস করেন ফেনীতে, যে ওই যে স্কুল লাইফে যারা ছিল তাদের মধ্যে কাউকে এখনো খুঁজেন যে ওই বন্ধুটা কোথায় আছে? না, আমি আমার সত্যি কথা বলতে আমি আমার ক্লাসমেটগুলোর সাথে কখনো কথাই বলতে পারি নাই, কখনো কন্ট্যাক্ট হয় নাই। সো আমি জানি না ওরা এখন কি করতেছে, কোথায় আছে। সো অনেক ভালো হবে যদি ওদের সাথে যদি আরেকবার মিট করতে পারতাম, বাট আমরা অনেক ছোট ছিলাম। সো আমাদের কারোর কাছে ফোন ছিল না, সোশ্যাল মিডিয়া তো দূরের কথা, কিছুই ছিল না। সো তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলবেন যে আমাকে মেসেজ করো? আমি তো আসলে আমি জানি না এখন কে কি করতেছে না করতেছে। সো অবশ্যই ভালো লাগবে আমি যদি ওদের সাথে একবার দেখা করতে পারি, একবার যদি ওদের সাথে কখনো কিছু করতে পারি, তাহলে তো অবশ্যই ভালো লাগবে আমার। ওকে, আপনি বলছিলেন যে আপনি ফেনীর গর্ব, এবং কি আপনাদের বাফুফের সভাপতি তাবিদ আওয়াল তিনিও কিন্তু ফেনীর ছেলে, জানেন এটা? জি। কেমন লাগে এটা যে আপনারই প্রেসিডেন্ট? না, ওটা তো ভালোই লাগে যে উনি তো আমাদের ফেনীর মানুষ। সো অনেক ভালোই লাগে। জি, তাহলে তো আমি একা মানুষ না ফেনীর, ওনারাও ফেনীর মানুষ। সো ভালোই। ওকে, ফেনীর ভাষাটা আপনি ফেনীর যে বা নোয়াখালীর যে মিশ্রিত ভাষা, যে সেটা কেমন এনজয় করেন? জানেন কোনো কিছু? আমি ওইভাবে বলতে পারি না, ওইভাবে জানি না, বাট ওটা অফকোর্স অনেক ফানি লাগে আমার কাছে অনেক। জি। ওকে, থ্যাংক ইউ ভাই।